দক্ষিণবঙ্গে গরমের দাবানল থেকে বাঁচতে আমরা ছুটে যেতে চাই ঠান্ডার দেশে। সময় আর বাজেটের কথা ভাবলে একটাই অপশান পড়ে থাকে, সেটা হলো দার্জিলিং। তবে উত্তরবঙ্গের অনেক অফবিট জায়গাও এই লিস্টে স্থান পেয়েছে, তবে তাতে কোনো অংশে দার্জিলিংয়ের মাধুর্য এখনও কমেনি। তবে শুধু পৌঁছালে তো হবে না, দার্জিলিংটা ভালো করে ঘুরে দেখতে হবে। দার্জিলিংয়ের আশেপাশে ছড়িয়ে আছে অনেক ট্যুরিস্ট স্পট। হাতে একটা দিন থাকলেও একটু প্ল্যান করে নিলে সমস্তটাই ঘুরে নেওয়া সম্ভব। দার্জিলিংয়ের এই ট্যুরিস্ট স্পটগুলো কীভাবে ঘুরবেন, গাড়ি বা কীভাবে বুক করবেন, এছাড়া কতই বা খরচ হবে, সমস্তটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং যারা নতুন হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দার্জিলিংয়ের ট্যুরিস্ট স্পটগুলিকে 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট বা মিক্স পয়েন্ট হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। কোন কোন পয়েন্টে কী কী ট্যুরিস্ট স্পট রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে জানতে হবে আপনারা কখন দার্জিলিং এসে পৌঁছাবেন। আপনারা যদি রাতের ট্রেনে কলকাতা থেকে এনজিপি হয়ে দার্জিলিং আসেন, মোটামুটি দুপুরের মধ্যে দার্জিলিং পৌঁছে যাবেন। দুপুরে খাওয়া দাওয়া করে হোটেলে কিছুটা রেস্ট নিয়ে বিকালের দিকে ম্যালে চলে আসুন। ম্যাল থেকেই কিছুটা দূরে পায়ে হেঁটে প্রথমে দেখে নিন মহাকাল মন্দির। তারপর সন্ধ্যাবেলায় ম্যালের সময় কাটান। বাদিক হচ্ছে সেই গ্রিনারি। মলে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু তাড়াতাড়ি হোটেলে চলে আসুন এবং আসার সময় একটা গাড়ি ঠিক করে নিন। এবার গাড়ি কি করে ভাড়া করবেন? দেখবেন ম্যাল থেকে যখন আসছেন ওখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, বা ম্যালেও আপনাকে অনেক ড্রাইভার বলবে সাইট সিনের জন্য, তাদের সাথে কথা বলেও বুক করতে পারেন। এছাড়া বিভিন্ন ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে, সেখানে গিয়েও বুক করতে পারবেন। এছাড়া আমাদের ডেসক্রিপশানে 2-3টে ড্রাইভারের নাম্বার দেওয়া থাকলো, তাদেরকে কল করেও সাইট সিন বুক করতে পারেন। তবে বুক করার সময় অবশ্যই রেট যাচাই করে নেবেন এবং বাকি সমস্ত কোথায় কোথায় ঘোরাবে সেগুলো ঠিক করে কথা বলে নেবেন। এছাড়া যদি আপনারা খুব কমজন থাকেন, মানে 2-1 জন বা 3 জন থাকেন, তাহলে গাড়ি ভাড়া করলে আপনাদের কস্টটা বেশি পড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা শেয়ার গাড়ি করে এই সাইট সিনগুলো করতে পারেন। সমস্ত সাইট সিনের খরচ আমি ভিডিওর মাঝে বলতে থাকবো। যদি আপনাদের ছোট গ্রুপ বা ছোট ফ্যামিলি হয় 3-4 জনের, তাহলে একটা ছোট গাড়ি ভাড়া করে নিন। এটাতেই সবথেকে ভালোভাবে আপনি সাইট সিন করতে পারবেন। চলুন প্রথমে শুরু করা যাক 3 পয়েন্ট দিয়ে। ভোর 4টার সময় গাড়িতে উঠে বেশ অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে যাবেন টাইগার হিল। কাঞ্চনজঙ্ঘার উপরে ভোরের প্রথম আলো পড়ার সুন্দর দৃশ্য দেখে আপনি মুগ্ধ হবেন। তবে যত তাড়াতাড়ি আপনি ঘুম থেকে উঠে এই গাড়িতে চড়ে টাইগার হিল আসতে পারবেন, ততটাই কম আপনাকে হাঁটতে হবে, কারণ যত সময় বাড়বে তত কিন্তু গাড়ির চাপ বেড়ে যাবে, জ্যাম হবে। ঠিকঠাক সময় হয়তো আপনি ওই টাইগার হিলে উঠতে পারবেন না, তার আগে সূর্যোদয় হয়ে যাবে। সেই জন্য ভোরবেলা ঠিক এমন সময় অ্যালার্ম দিন যেন ঠিক 4টের সময় রেডি হয়ে বেরোতে পারেন। এরপর গাড়ি আপনাদের নিয়ে আসবে ঘুম মনেস্ট্রিতে। ঘুম মনেস্ট্রি এবং ঘুম রেলওয়ে স্টেশন খুব কাছাকাছি। আপনি চাইলে ঘুম স্টেশনটাও একটু ঘুরে নিতে পারেন, যদি আপনাদের গাড়ি সম্পূর্ণরূপে রিজার্ভ হয়। যদি শেয়ার গাড়ি হয় তাহলে এই সুযোগটা আপনি পাবেন না। এরপর এই পয়েন্টের সর্বশেষ পয়েন্ট বাতাসিয়া লুপ। জায়গাটি কিন্তু খুব সুন্দর। এটা গোর্খা ওয়ার মেমোরিয়ালের একটা স্ট্যাচু এখানে রয়েছে। এছাড়াও টয় ট্রেনে যে জয় রাইড হয় সেটা এখান দিয়ে এক পাক ঘুরে আবার নিচে নেমে যায়। তো এই দৃশ্যটা আমাদের ভাগ্যে ছিল, আমরা দেখেছি। তো
তো আপনারা যেই সময় যাবেন, যদি সেই সময় টয় ট্রেনের শিডিউল টাইম থাকে তাহলে এটা দেখতে পাবেন। এছাড়াও এখান থেকে দূরের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। তবে ওয়েদার আমাদের বেলা খুব একটা ভালো ছিল না, সেজন্য আমরা পারিপার্শ্বিক সৌন্দর্য দেখতে পাইনি। উপরে দেখুন কিরকম ভাবে মেঘগুলো নামছে। এই একই ড্রাইভারের সাথে কথা বলে এর পরের যে ট্যুর 5 পয়েন্ট, 7 পয়েন্ট বা মিক্স পয়েন্ট, সেটা আপনারা করে নিতে পারেন। এবার হোটেলে এসে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে এবার বেরোবো 7 পয়েন্ট ট্যুরের জন্য। তাহলে এখন যে আমরা 7 পয়েন্ট ট্যুরের জন্য যাব, আমাদের বেরোতে হবে মোটামুটি 8টা থেকে 8:30টার সময়। আমরা সমস্তটা ঘুরে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু এটা কমপ্লিট করে ফেলব। তারপর লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা 2 পয়েন্ট ট্যুরের জন্য আবার যাব। চলুন শুরু করা যাক 7 পয়েন্ট ট্যুরে আপনারা কি কি দেখছেন। এই ট্যুরটা বেসিক্যালি 4 থেকে 4.5 ঘন্টার হয়। তো প্রথমে আপনাকে নিয়ে যাবে জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা। এখানে কিন্তু জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা এটা দুটো পয়েন্ট হিসাবে দেখাবে যদি 7 পয়েন্ট ধরেন, কিন্তু জায়গা দুটো একই জায়গায়। মানে জাপানি টেম্পলটা দেখলেন, দেখেই ডান দিকে গিয়ে পিস প্যাগোডা। এরপর গাড়ি আপনাকে পৌঁছে দেবে দার্জিলিংয়ের পপুলার প্লেস দার্জিলিং জুতে। বাচ্চারা থাকলে এই প্লেসটা মাস্ট দেখতেই হবে, কারণ এখানে বিভিন্ন রকমের জন্তু রয়েছে। এছাড়াও সবথেকে বড় আকর্ষণ রেড পান্ডা, যেটা আর কোথাও দেখা যায় না। $110 করে টিকিট নিয়েছে, দুজনে 220 টাকা। আর মোবাইল ফোনের জন্য কোনো রকম চার্জ নেই, তবে ডিএসএলআর ক্যামেরা বা অন্যান্য ক্যামেরার জন্য 10 টাকা করে চার্জ আছে। জুতে প্রথমে একটা পথ নির্দেশক আছে, কোন দিকটা আপনি দেখবেন। আসলে অনেক বড় জু, প্রচুর সময় লাগবে। এখানে সব থেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে রেড পান্ডা, যেটা আর কোনো চিড়িয়াখানায় দেখা যায় না। সেটা ডান দিকে পড়বে, অ্যাকোরিয়ামও ডান দিকে, টাইগার, HMI সব বাঁ দিকে পড়বে। এই দার্জিলিং জুর মধ্যেই রয়েছে আর একটা পয়েন্ট, HMI মাউন্টেন ইনস্টিটিউট। মাউন্টেনে কীভাবে চড়তে হয় তার এখানে লেসন দেওয়া হয়। উপরে একটা মিউজিয়াম রয়েছে। তো এখানেও ঠিক একই, জু এবং HMI ওটা দুটো পয়েন্ট হিসাবে দেখিয়েছে, কিন্তু একটি জায়গায় অবস্থিত। একই এন্ট্রি ফিতে আপনারা দুটোই দেখে নিতে পারবেন, আর সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। এটা হচ্ছে মিউজিয়াম, তার বাড়িটা করে এত সুন্দরভাবে ডেকোরেট করা আছে। ভিতরে মিউজিয়ামটা রয়েছে। এখানে রয়েছে একটা সেলফি পয়েন্ট, দোতলা আছে মিউজিয়ামটা, দোতলা। ভিতরে ঢুকি। এই 110 টাকা টিকিটের মধ্যে কিন্তু সমস্ত কিছু ইনক্লুডেড আছে। মিউজিয়ামের ভিতরে ক্যামেরা বা মোবাইল ফটোগ্রাফি তো অ্যালাউ নেই, তো ভিতরে বন্ধই রাখতে হয়েছে। তো ভিতরে যেটা আছে এভারেস্ট নিয়ে যাবতীয় তথ্য রয়েছে। যারা ক্লাইম্বিং করেন আর কি, যারা এভারেস্ট জয় করেছেন বা মাউন্টেনে ক্লাইম্ব করেন, তার জন্য কী কী জিনিসপত্র দরকার হয় সেই সমস্ত কিছু এখানে রাখা আছে। আর পুরো হিমালয়ের রেঞ্জটাকে একটা মডেলের মাধ্যমে দেখানো হয়েছে, কিভাবে কোন নদী কোথা দিয়ে আসছে সেগুলো দেখানো হয়েছে, প্রতিটা পিকের হাইট কত সেগুলো এখানে দেখানো হয়েছে। বেশ ভালো লাগবে, যারা ক্লাইম্বিংয়ের দিকে যাদের ইন্টারেস্ট আছে তারা তো এটা অনেকক্ষণ সময় নেবে আশা করছি। ইনস্টিটিউটটি জওহরলাল নেহরু স্থাপন করেছিলেন, তো ওনারও কিছু স্মৃতি, ছবি বা কিছু মুহূর্ত এখানে ফ্রেমবন্দি করা রয়েছে। প্রতিটা স্পটের ডিটেলস ভিডিও দেখার জন্য আমাদের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশানে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এটা যেহেতু গাইড ভিডিও, তাই গাইড হিসাবেই আমি এখানে বলে রাখলাম। এখান থেকে বেরিয়ে পরবর্তী স্পট চিত্রা টি গার্ডেন, একটা সুন্দর চা বাগান, আর এবং এখান থেকে যে দূরের দৃশ্যটা সেটা আরও সুন্দর। মেঘ আসছে দেখতে পাচ্ছি, যদি মেঘ না থাকতো এখান থেকেও খুব সুন্দর ক্লিয়ার একটা মাউন্টেনার ভিউ দেখা যেত।
হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো এখানে কিছু চা গাছ আছে, এখানে ছবি তুলতে পারে। ওইখানে ড্রেস আছে, চা গাছের যে ট্র্যাডিশনাল ড্রেস পরে চা তোলে, সেই ড্রেস পরে এখানে ছবি তোলার জন্যই জায়গাটা মেনলি পপুলার। 7 পয়েন্ট ট্যুরের আমাদের 5টা পয়েন্ট কমপ্লিট হয়েছে, কারণ প্রথমেই পিস প্যাগোডার ওখানেই ছিল জাপানিজ টেম্পল 2টো, জুয়ের সাথে HMI 4টে, এবং এটা দেখা হলো টি গার্ডেন 5টা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে তেনজিন রক। কিছু নেই, বেসিক্যালি একটা রক আছে, এবং এখানে যারা রক ক্লাইম্বিং করতে চান তারা করতে পারেন, তার জন্য টিকিট আছে আলাদা। তবে এখানে একটা ভালো জিনিস আছে, এখানে যে মোমো পাওয়া যাচ্ছে, এখানকার মোমো একটু টেস্ট করবেন। আমরা করেছিলাম, দারুণ সুন্দর খেতে, দামও কম, 50 টাকায় 8 পিস ভেজ মোমো, টেস্ট অসাধারণ। সাত নম্বর পয়েন্ট হচ্ছে রোপওয়ে। যদি আপনারা রোপওয়েতে উঠতে চান তাহলে এখানে দাঁড়িয়ে টিকিট কেটে উঠতে হবে। তবে রোপওয়েতে উঠতে গেলে আপনার এখান থেকেই সারা দিনটা নিয়ে নেবে, কারণ প্রচুর লাইন থাকে। রোপওয়ের ঠিক পাশেই রয়েছে একটি এক্সট্রা পয়েন্ট, সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্ট। এটা কোনো স্পট না, তবে স্কুলটা দেখে খুব ভালো লাগলো, সেজন্য একটু দাঁড়িয়ে পড়লাম আর ছবি তুললাম। এই স্কুলটিতে বরফি এবং ইয়ারিয়ান মুভির শুটিং হয়েছিল। সমস্ত স্পট দেখা হয়ে যাওয়ার পর ড্রাইভারকে বলুন মহাকাল রেস্টুরেন্টে নামিয়ে দেওয়ার জন্য। এখানকার পুরো বাঙালি খাবার আপনি পেয়ে যাবেন, দাম মোটামুটি মধ্যবিত্তের নাগালেই রয়েছে। খাওয়া দাওয়া শেষে এবার করবেন 2 পয়েন্ট ট্যুর। 2 পয়েন্ট ট্যুর দুটো জায়গাকে কভার করবে, সেটা রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক। এই ট্যুরটার জন্য আপনাকে একটা বেলা দিতে হবে, কারণ 2টো পয়েন্ট হলেও জায়গাটি কিন্তু বেশ খানিকটা দূরে, আর রাস্তাও খুব একটা ভালো না। তবে সুন্দর দৃশ্য কিন্তু আপনাদেরকে মুগ্ধ করবে। বেশ অনেকটা লম্বা জার্নি করে পৌঁছাতে হবে রক গার্ডেন। রক গার্ডেনে ঝর্ণা রয়েছে, খুব সুন্দর দেখার, ভালো লাগবে। এবং এখান থেকে কিছুটা দূরে গঙ্গামায়া পার্ক। আমরা এই ট্যুরটা করিনি, আমরা মলেই সময় কাটিয়েছিলাম। এর আগে আমরা একবার রক গার্ডেন ঘুরেছিলাম, তো সেজন্য এটা আর করা হয়নি। তো আপনারা এটা করতে পারেন। সব শেষ করে বিকাল বা সন্ধ্যায় করে আপনি হোটেলে পৌঁছে যাবেন। তাহলে একদিনে সমস্ত ট্যুরটা, প্রতিটা পয়েন্ট আপনি দার্জিলিংয়ে ঘুরে নিতে পারলেন। এবার আপনারা চাইলে মিক্স পয়েন্ট হিসাবেও ঘুরতে পারেন। সেক্ষেত্রে ড্রাইভারের সাথে আলোচনা করে একটা প্রাইস আপনারা ঠিক করুন, যে এই টাকার বিনিময়ে আপনি এইগুলো ঘুরে দেখবেন। এবার তাহলে বলি খরচের কথা। 3 পয়েন্ট, 7 পয়েন্ট এবং সবশেষে 2 পয়েন্ট, এই টোটাল 12টি স্পট ঘুরতে আপনাদের কত খরচ হবে। যদি আপনারা গাড়ি ভাড়া করেন তাহলে প্রথমে 3 পয়েন্টের জন্য 2000 টাকা, ছোটো গাড়ি হিসাবে বলছি। 7 পয়েন্টের জন্য 2500 থেকে 3000 টাকা, এটা একটু বার্গেন করতে হবে। শুধুমাত্র রক গার্ডেন হিসাবে যদি ভাড়া করেন তাহলে কিন্তু অনেকটা কস্ট বেশি হয়ে যাবে। 7 পয়েন্ট সাথেই রক গার্ডেনকে অ্যাড করে দিন, তার জন্য যদি কিছুটা বেশি টাকা দিতে হয় দিয়ে দেবেন। এবার যদি শেয়ারে যান তাহলে প্রথমের ওই যে সকালের 3 পয়েন্ট ট্যুরটার জন্য পার হেড 300 টাকা করে, এবং তারপরেও যে ট্যুরটা 7 পয়েন্ট সেটার জন্য পার হেড 300 টাকা, এবং রক গার্ডেনের জন্য পার হেড 300 টাকা। তাহলে ওভারঅল 900 টাকায় শেয়ারে আপনি যেতে পারেন। এমন কিছু ট্যুর এজেন্সির নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, যারা শেয়ারে ট্যুর করায়, তো সেখান থেকে বুক করে নিতে পারেন। এছাড়াও দার্জিলিংয়ের চক এরিয়ার কাছে অনেক গাড়ি থাকে যারা এই শেয়ারে ট্যুরটা করায়। আপনারা চেষ্টা করবেন একটি গাড়িকে পুরো 3টে প্যাকেজের জন্য বুক করে নিতে, তাহলে ওভারঅল খরচটা একটু কম হবে। আর যদি একসাথে সবটা না করতে পারেন তাহলে প্রথম দিন 7 পয়েন্ট ট্যুর এবং রক গার্ডেন ট্যুরটা করে নিন, এবং তারপরের দিন ভোরবেলা 3 পয়েন্ট ট্যুরটা করে নিন। এ তো গেল দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং। দার্জিলিংয়ের বাইরে অফবিট সাইট সিইংয়ের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা পারলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা আই বাটনে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ দার্জিলিংয়ের ট্যুর গাইড আমরা এই চ্যানেলে নিয়ে আসবো, যেখানে থাকবে অফবিট দার্জিলিং এবং লোকাল দার্জিলিংয়ের গল্প।
সেই ভিডিওটার নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি দিয়ে রাখুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।